আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জেএফএল কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের সবজি দিয়ে ভেজিটেবল রোল রেসিপি। অনেক বাচ্চারাই কিন্তু সবজি খেতে চায় না, চাইলে এভাবে রোল তৈরি করে দিতে পারেন। এটা খেতে হয় অনেক বেশি সুস্বাদু আর পুষ্টিগুণে ভরা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। রোল তৈরি করার জন্য প্রথমে আমি ভিতরের পুর তৈরি করে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি পেঁয়াজ মরিচটাকে ভেজে নেব, ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মাঝে দিয়ে দেব একটা আলু। আমি এভাবে গ্রেট করে নিয়েছি, এটা ধুয়ে পরিষ্কার করে এটা দিয়ে দিয়েছি ফুলকপি কুচি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি, এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, লবণের পরিমাণ যদি বেশি হয় তবে কিন্তু রোলটা খেতে একদমই ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে মরিচের গুঁড়া দিয়েছি আর হলুদের গুঁড়া দিয়েছি। আমি একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে সবজিটাকে রান্না করে নিচ্ছি। দেখুন সবজিটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে কমিয়ে রাখতে হবে, কারণ আমি কিন্তু এই সবজিতে এক ফোঁটাও পানি অ্যাড করিনি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে আমি জাল করে নিয়েছি। দেখুন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার এর মাঝে দিয়ে দিয়েছি একটা টমেটো কেটে আর দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। আমি নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপর রেখে দেব 5 মিনিটের জন্য, যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। দেখুন আমার সবজিটা কিন্তু রেডি। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি রোলের শীট বানাবো। এর জন্য আমি একটি ব্যাটার তৈরি করে নেব। তাই একটি বাটিতে নিয়ে নিয়েছি একটা ডিম, পরিমাণ মতো লবণ আর দিয়েছি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমি ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মাঝে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, আপনারা কিন্তু চাইলে আটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি পানি। আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আর আমার এই ব্যাটারটা তৈরি করতে কিন্তু আমার 1.5 কাপ পরিমাণ পানি লেগেছে, আপনাদের বেশি কমও লাগতে পারে। আর দেখুন আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি। আমি এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু খুব বেশি ঘনও না, আবার একেবারে পাতলাও হয়নি। এখন আমি এগুলোকে ভেজে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমি একটি টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এবার আমি প্যানের মাঝে অল্প অল্প ব্যাটার দিয়ে আমি শীটগুলো ভেজে নিচ্ছি। ব্যাটারটা দেওয়ার পরে যখন দেখবেন উপর থেকে ড্রাই হয়ে গেছে রুটিটা, তখন এটাকে উল্টে দিতে হবে। রুটির উপরটা কিন্তু ড্রাই হয়ে গেছে। এখন আমি এই রুটিটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। খুব বেশি সময় লাগবে না। আর এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু একদম লো করে রাখতে হবে। চুলার আঁচ বাড়ানো থাকলে সেক্ষেত্রে কিন্তু এই শীট তৈরি করতে গেলে শীটগুলো ছিদ্র ছিদ্র হয়ে যাবে আর দেখতে একদমই ভালো লাগবে না। আমি রোলের জন্য সবগুলো শীট একইভাবে তৈরি করে নেব। আমার সবগুলো রুটি ভেজে নেওয়া হয়ে গেছে।
এবার আমি এই রোলগুলোকে ফোল্ড করার জন্য একটা ময়দার গ্লু তৈরি করে নেব। এর জন্য একটা বাটিতে 1/4 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, সামান্য পরিমাণ দিয়েছি লবণ আর অল্প অল্প পানি দিয়ে আমি একটি আঠালো একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখুন এটার ঘনত্বটা, এটা একেবারে পাতলাও হয়নি আবার ঘনও হয়নি। এবার আমি রোলগুলো তৈরি করে নেব। এর জন্য একটি শীটের মাঝে দিয়ে দিচ্ছি পুরটা দিয়ে আমি এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে, বললে হবে না, এটা একটু মন দিয়ে দেখলেই হবে। এবার দিয়ে দিচ্ছি যে ময়দার গ্লুটা তৈরি করে নিয়েছি, সেই গ্লুটা দিয়ে আমি আবারও এভাবে হাত দিয়ে চেপে পেঁচিয়ে নিচ্ছি। আমি একটা রোল তৈরি করে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি রোল তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি একটি শীট নিয়েছি, এবার এর মাঝে দিয়ে দিচ্ছি রেডি করে রাখা সেই সবজির পুরটা দিয়ে আমি এভাবে হাত দিয়ে পেঁচিয়ে নিচ্ছি। এখন আমি এভাবে করে পেঁচিয়ে দেখুন আমি আরও একটি রোল তৈরি করে নিয়েছি। আমি একইভাবে সবগুলো রোল তৈরি করে নিয়েছি। আর আমি আজকে ভাজবো না, এটাকে একটা জিপলক ব্যাগে করে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। আপনারা কিন্তু চাইলে এভাবে তৈরি করে পুরো রমজান মাস এই রোলগুলো খেতে পারেন। আর আমি জিপলক ব্যাগে রেখেছি, আপনারা কিন্তু চাইলে যে কোনো এয়ারটাইট বক্সেও রেখে দিতে পারেন। ফিরে এলাম পরের দিন, দেখুন সবগুলো রোল কিন্তু একদম শক্ত হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। আর আমি রোলগুলোকে কিন্তু ডুবো তেলে ভেজে নেব। তেলটা অবশ্যই কিন্তু গরম করে নিতে হবে। তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে, দেখুন এই কাঠিটার মাথায় বুদবুদ চলে আসছে। এবার আমি এর মাঝে রোলগুলো দিয়ে দিচ্ছি। রোলগুলো দেওয়ার পরে চুলার আঁচ কমিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে রোলগুলো ভেজে নিতে হবে, না হয় উপরটা কালার চলে আসবে আর ভিতরে কিন্তু অনেক বেশি নরম থাকবে। তাই একটু সময় নিয়ে ভেজে নিলে কিন্তু অনেকটা ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে। উল্টিয়ে পাল্টিয়ে আমি কিন্তু রোলগুলোকে ভেজে নিয়েছি। দেখুন সুন্দর একটি কালার চলে এসেছে। ঠিক এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এভাবে রোল তৈরি করে দিলে কিন্তু বাচ্চারা কিন্তু খুব মজা করে খেয়ে নেবে। সবগুলো রোল আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এভাবে রোল তৈরি করে দিলে কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আর আমি একটি রোল ভেঙে শেয়ার করছি। উপরটা ক্রিস্পি আর ভেতরটা হচ্ছে পুরে ঠাসা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।